গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ বারটি হচ্ছে শুক্রবার আর এখন সময় হয়েছে 6:30। ঘুম থেকে উঠে রীতিমতো সমস্ত কাজ সেরে নিয়ে আগে কেচে নিচ্ছি জামা কাপড়গুলো। কোনো কিচ্ছু করার নেই, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তাও আমার কাজ আমাকে করতেই হবে। জামা কাপড় ঘরে দলা করে রাখা মানে আমার মাথা যন্ত্রণা। কতক্ষণে আমি সেই কাজটা সারবো। যখনই আমার কাজের ফাঁকে ওগুলির উপর চোখ পড়বে তখনই যেন আমি বিরক্তবোধ ফিল করব। সেই কারণে ওগুলিকে দলা করে না রেখে আগেই সেগুলিকে কেচে কুচে আমি সাইড করলাম। তারপর এদিকে আমার শ্বশুরমশাই মানে বাপি বললো একটু চুল কালার করে দাও, আর তো 7টা দিন বাকি পুজোর, আমিও একটু স্টাইল না মারলে কী করে হয়। তো সেই মতন আমি ওনাকে এখানে চুল কালার করে দিচ্ছিলাম। একটু গোদরেজ দিয়েছিলাম, গোদরেজ যে কালার আছে ওটাই আমি দিয়েছিলাম, গোদরেজ এক্সপার্ট, সেটাই দেওয়ার পর আমি এখানে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। বাবান বলেছিল আজ পরোটা খাবে, সেই মতন ভাবলাম শুধু ওর জন্য কেন করি, সকলেই একবারে শর্টকাটে ব্রেকফাস্টটা করে ফেলি সকলের জন্য। তাই এখানে একটু ব্রেকফাস্টটা তৈরি করেছিলাম। ব্রেকফাস্টে করেছিলাম গোলা রুটির মতন, যেমনি এর ভেতর ছিল হচ্ছে ময়দা, ডিম, সুজি, সঙ্গে একটু লবণ ও একটু চিনি, সমস্ত কিছু দিয়েই ব্রেকফাস্টটা তৈরি করেছিলাম, একদম হেলদি কিন্তু। তারপর আমি এখানে চা বসিয়ে দিয়েছি, যেমনি চায়ে আমি পরিমাণ মতন সমস্ত কিছু দিয়েছিলাম, শুধু চিনিটা বাদে। চা খেয়ে মুখে দিয়ে দেখছি প্রচণ্ড তিতো আর চিনি নেই। বাবানের পাপা তো ডক করে খেয়ে নিল, তবে আমার গলা দিয়ে নামলো না। চিনি ছাড়া আমি চা খেতে পারি না, জানি এটা খুব বাজে অভ্যাস, চিনি খাওয়াটা অ্যাভয়েড করা উচিত, তবে পারি না, কেন জানি না। তো তারপর চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। জল ফুটে গেছিলো আর তেল কড়াইতে দিয়ে গরমও হয়ে গেছে। বাবানের পাপা নিয়ে এসেছিলো এখানে মাছ, একটা কাতলা মাছ, আজ তো গোটা মাছ আর কি কেটে নিয়ে এসেছিলো। ও ম্যাক্সিমাম দিন এরকমই নিয়ে আসে, গোটা একটা ছোট যে পোনা কাতলাগুলো হয় এগুলো কিন্তু টেস্টও হয় খেতে, আর সঙ্গে কিন্তু ভালোও লাগে, আর দামটাও কম পাওয়া যায় বাবানের পাপা বলে। সেই মতনও নিয়ে এসেছিলো, সেটিকে ভাজতে বসিয়ে এখানে কিছু সবজি নিয়ে এসেছিলাম, যেই সবজিগুলো রান্না হবে আর কি, যেমন কুমড়ো, পুঁই শাক, উচ্ছে, আলু, টমেটো, সমস্ত কিছু নিয়ে এসে যা যা আমার প্রয়োজন সমস্ত কিছু নিয়ে এসে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। পুরোটা কুমড়ো আমার লাগবে না, তাই কিছুটা কুমড়ো আমি কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখেছি, পরে কাল কিছু একটা করবো ভাবছি। তো আর দোকানে যেহেতু আর বড় কুমড়ো ছিল, তাই এই কুমড়োর টুকরোটা আমি নিয়ে এসেছি ঘরে। আর এখানে পুঁই শাকের কচি কচি আগা নিয়ে এসেছিলাম, আর সঙ্গে কুমড়ো, আলু, সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো যে কি বানাবো আমি, কারণ অনেকে আমার ভিডিও দেখতে দেখতে হয়তো এইগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছো। আমি প্রায় দিন পাঁচমিশালি সবজিটা করে থাকি, তাই পাঁচমিশালি সবজির জোগাড় করে নিয়ে আমি এখানে কুচিয়ে নিচ্ছি আলু উচ্ছে ভাজা করব, কারণ আলু উচ্ছে ভাজা বাবানও এটা আবদার করেছে কাল। মাছের ঝোলের আলু দেখে বলেছে মাম্মাম এটা কি আলু ভাজা, আমি আলু ভাজা খাবো। তাই ভাবলাম আজ ওর জন্য মাছের আলু ভাজাটা করে দিই, সঙ্গে একটু উচ্ছেও দিই যাতে ওর মুখে একটু যায়, দুটোতেই প্রোটিন পাবে আর কি। সেই মতন সমস্ত সবজি কেটে নিয়ে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। উচ্ছে আলুর সঙ্গে বড় বড় কেটে রাখা আলুও আমি ধুয়ে নিয়েছিলাম, যেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পাশে কড়াই দিয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচমিশালি সবজিটা খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আমি এখানে দিয়ে নিয়ে আরেকটু নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়েছিলাম ভেজে রাখা মাছের মাথা, সঙ্গে মাছের লেজটাও দিয়েছিলাম, কারণ লেজটাতে প্রচণ্ড পরিমাণে কাটা থাকে, ওটাকে বেছে খেতে বিরক্ত বোধ হয়, তাই ভাবলাম সবজির মধ্যেই দিয়ে দিই। এই যে মাছের ঝোল হবে, মাছ আর আলু তো ভেজে রেখেছি, দেখতে পেরেছো মাছ আর আলু ভেজে রেখেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু তেলের উপর দেওয়ার জন্য। আর এই যে এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, বাবান খেতে চেয়েছিল আলু ভাজা, তো সঙ্গে ভাবলাম আমি একটু উচ্ছেও দিয়ে দিই। আর এই দিকটাই হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি বসিয়েছিলাম, পাঁচমিশালি সবজিটা হচ্ছে পাঁচমিশালি সবজি বানাচ্ছি এই যে। আর মেনলি আমার এইভাবে ভিডিওটা করা, কারণ আমি ভয়েস ওভার দিয়ে তো ভিডিও বানাই, ভাবলাম এভাবে একটা ভিডিও বানাই। আমার মূলত সবাই জানো পুজো আসছে আর মাত্র কয়েকদিন বাকি আছে পুজোর, যেটা হচ্ছে গোছাগুছি থাকে ঘরের সমস্ত কিছু প্রায় কমপ্লিট। রান্নাঘর থেকে টুকটাক করে শুরু করেছিলাম, রান্নাঘরে অনেক কিছু গোছানো হয়ে গেছে, ধোয়াধুয়ি সমস্তটাই হয়ে গেছে আমার। যেমনি এই যে এইগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, এইগুলো সমস্ত ধুয়ে
এই সাইড ওই সাইড সমস্তটা ধুয়ে মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, যেটা ডিপ ক্লিনিং থাকে আর কি। তো আগের দিন দেখিয়েছিলাম যে ঝুল ঝেড়ে নিয়েছি আমি। তো তারপরেও ঝুল পড়েছে, মাকড়সার জালগুলো পড়েছে, আবারও এগুলো ঝাড়তে হবে। দেখি সময় করে ঝাড়বো। রবিবার যেহেতু মহালয়া, অমাবস্যা সেদিন হবে না। তো মহালয়ার পরের দিন তো হবে না, মহালয়ার পরে নাকি করতে নেই এগুলো। তো দেখি কবে করি, এখনো শিওর না। আজকে পারলে আজকেই করব। তবে আমার এই র্যাকটা পরিষ্কার করা হয়নি। আমার এই র্যাকের সমস্ত বাসন আমাকে এখন নামাতে হবে, বাসন নামিয়ে তারপর আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। তো ভাবছি আগে র্যাকটা পরিষ্কার করব। আজকে রান্না হচ্ছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করব। কারণ রান্না করতে করতে যদি না করি আমার সময় হয় না। রান্না হয়ে যাওয়ার পর আমার যেই সমস্ত কাজ থাকে সেগুলো সারতে আমার অনেকটা বেলা পার হয়ে যায়। যেমনি আমার বাবানকে খাওয়ানো থাকে, তারপর আমার রান্না করা থাকে, মানে আরও কিছু কাজ থাকে। বাবানকে স্নান করানো, বাবানকে ধরো স্নান হয়ে গেছে, বাবানকে সকাল সকালই করাই স্নান। তারপর যে সমস্ত কাজবাজ থাকে সংসারে সেগুলো করতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায়। ক্লিনিংয়ের কাজগুলো না আমি করবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না। তো ভাবছি আজকেই করবো, এই কাজটা আজকেই করে নেব। তাহলে আমার মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর ভাবছি আজকে ঘরের কাজটা করবো, কিন্তু কতক্ষণে পারবো আমি জানি না, পারবো কিনা জানি না। ঘরে আজকে ভেবেছিলাম আমার বেডরুমটা ক্লিন করবো, ডিপ ক্লিন করবো। তবে যেহেতু আমি ক্লিন করেই ঢুকেছিলাম, তেমন কিছু ক্লিন করার নেই। আমি যখন ঘরে ঢুকেছিলাম সমস্তটা ছেড়ে ঘরে ঢুকেছিলাম। তবে আজকে ভেবেছি ওপরের ফ্যানটা একটু ক্লিন করবো, আর যা যা ক্লিন করার কাজ আছে সেগুলো করবো। তো চলো দেখতে থাকো তোমরা কী হয়, কত দূর কি পারি। পর এখানে আবারও কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে, তেজপাতা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সেটা দিয়ে নিয়ে এখানে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়েছিলাম, আদা, জিরে ও পাকা পাকা দেখে লাল লাল লঙ্কা, সঙ্গে একটু টমেটো। সেটা দিয়ে কষিয়ে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা আলু ও মাছটা আমি দিয়ে দিয়েছি। সেটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে খানিকক্ষণ গরম জল করে নিয়েছিলাম খানিকটা, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার যে আমার ক্লিনিংয়ের কাজগুলো রয়েছে সেগুলিকে সারছি। এই র্যাকটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তেল ছিটে মানে টেনে টেনে এর উপর পড়েছিল। মনে হচ্ছিল কত জনম পরিষ্কার করা হয় না। আগে তো আমি মাঝে মধ্যে এটাকে পরিষ্কার করতাম, তবে 4-5 মাস না থাকার ফল এটা। এখন ডিপ ক্লিন করতে গিয়ে একেবারে আমার দম যেন যায়। কিচ্ছু করার নেই, কোনো মতে আমি ডিপ ক্লিনিংটা করলাম। তবে ভিডিওতে দেখে মনে হচ্ছে তুড়ি মেরে হয়ে গেল, তবে তুড়ি মেরে কিন্তু হয়নি। অনেকটা টাইম আমার লেগেছে এটাকে পরিষ্কার করতে। তারপর র্যাকের থেকে যে সমস্ত বাসন আমি নামিয়েছিলাম এক এক করে, সেগুলিকে আবারও আমি মুছে টুছে এক এক করে সাজিয়ে গুছিয়ে রাখছি সুন্দর করে। যেমন দেখতে পাচ্ছ এই যে পুরো র্যাকটা পরিষ্কার হয়ে গেছে। দেখে যে আমার কি ভালো লাগছিল কি বলবো। আমি না যখন তাকাই এগুলোর দিকে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসের দিকে, আমার যে কি ভালো লাগে। এখানে মাছের ঝোলটাও কমপ্লিট, সঙ্গে মেঘরাজা রেগে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলি, নইলে আমার সকালের খাটুনিটা বৃথা যাবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখানে আমার কিছু কিচেন টাওয়াল ছিল, সেগুলিকে ভিজিয়ে দিচ্ছি। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ প্রায় কমপ্লিট রান্নাঘরের। এই দুটি আবার বাদ যায় কেন, সে দুটিকেও ভিজিয়ে দিলাম। তারপর প্রতিদিনকার ক্লিনিংয়ের কাজের মধ্যে এটা তো পড়েই, কিছু করি আর না করি ডাইনিংটা 14 বার ক্লিন করি, বেসিনটা 14 বার ক্লিন করি, সঙ্গে গ্যাসের ওভেনটা। তারপর ভাবলাম আজকেও ডাইনিংটাও ডিপ ক্লিন করে ফেলি, একবারে কোনো কাজ আমি রাখবো না আজকে রান্নাঘরে, সমস্তটা ক্লিন করে ফেলবো। তাই নিচের যেই স্ট্যান্ডগুলো আছে এগুলিকেও আমি ক্লিন করে নিলাম, মাঝে মধ্যে অবশ্যই করে থাকি, তাই খুব একটা খাটুনি হয়নি। তারপর এই যে চেয়ারটা অনেক দিন ধরে ইউজ করতে না শুধু শুকনো কাপড় দিয়ে মোছা হতো, এটাকে আর সাবান জল দিয়ে কোনোদিনও পরিষ্কার করিনি। আজকে একটু দিয়ে দেখলাম বেশ ভালো পরিষ্কার হয়েছে, চকচক করছে, তাই ভাবলাম পুরোটা চকচক করে ফেলি। দেখতে কিন্তু ভারী ভাল লাগছে। তবে কাঠের জিনিসে জানি জল ইউজ করা উচিত নয়, তবে যখন পরিষ্কার করলাম না তখন যে কি ভারী ভাল লাগছিল। আর পরিষ্কার করাটা একটা নেশা, জানো তো। মানে তোমার ভেতরে যদি একটা পরিষ্কার করার বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নেশা লেগে যায় না, তাহলে তুমি একেবারে অপরিষ্কার থাকতে পারবে না, আর কাজের প্রতি একটা অটোমেটিক টান চলে যাবে। তোমার কাজ যেন ফুরাবেই না, তোমার যেন এখানে একটু পরিষ্কার করি ওখানে একটু পরিষ্কার করি, এই জিনিসটা চলে আসে ভেতরে। আমার ভেতরে যে জিনিসটা হয়েছে আমি সেটাই বললাম। কারণ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নেশার ওপরে আর কোনো নেশা আমার মনে হয় না হয়। অনেক নেশা আছে পৃথিবীতে, তবে সেই নেশাগুলো নাই বললাম। এদিকে তারপরও আমি রান্নাবান্নার করার পর কাউন্টার টপটা ক্লিন করে নিলাম, জানলাটাও একবারে পরিষ্কার করলাম, কারণ 2 দিন আগে আমি ভীষণ কষ্ট করে এগুলো পরিষ্কার করেছি। যদি আবারও তেল চিটে জমে তাহলে আমি একদম শেষ আবার ওগুলো পরিষ্কার করতে গেলে। তারপর এসে সমস্ত কিছু না আমি পরিষ্কার করলাম, তবে নিজেকেও তো পরিষ্কার করতে হবে না, সেই ভেবে আমি এখানে
আমি নিজেকে পরিষ্কার করতে বসলাম আর কি। তো সামনে পুজো, আমি এখানে ফেসিয়াল করছিলাম, ফেস ম্যাসাজ করছিলাম, আমার বাবানও সঙ্গে সঙ্গে করছে। মাকে দেখে মায়ের ছেলে না করে থাকে কি করে। আমি এখানে অ্যালোভেরা জেল আর হচ্ছে একটা একটু মধু দিয়ে ফার্স্টে ম্যাসাজ করে নিয়েছি, তারপর একটা বরফ দিয়ে আমি একটু আইস দিয়ে আর কি পুরো স্কিনটা ট্যাপ ট্যাপ করে নিয়েছি। তারপর একটু একটা তোয়ালে দিয়ে মুছে নিয়ে এখানে যে ফেস প্যাকটা আমি তৈরি করেছিলাম একদম ঘরোয়া উপকরণ রেমেডি সমস্তটা দিয়ে আমি এখানে ভালো করে ফেসিয়াল করে নিয়েছি। তো ভাবলাম ঘরের আরও কিছু কাজ আছে যেগুলো আর করা যাবে না, আজকেই করে ফেলতে হবে। তাই ভাবলাম এই ফেস প্যাকটা ইউজ করেই কাজগুলো করি, নইলে সময় তো আর আমার জন্য বসে নেই, সময় বসে থাকবেও না। দর করে সময় চলে যাচ্ছে কখন আমি বুঝতেই পারছি না, আমি কাজের মতন কাজ করেই যাচ্ছি। আর এইদিকে আমি তারপর ভাবলাম আজ বেডশিটটাও চেঞ্জ করতে লাগবে, আমি ফ্যানটা পরিষ্কার করি। তো আমার যে সিলিং ফ্যান রয়েছে সেটাকে পরিষ্কার করলাম একটা চেয়ারের ওপর। তারপর ঘরের ঝুলটাও ঝেড়ে নিলাম, এই দুদিন আগে ঝুল ঝাড়লাম, তারপরেও ঘরে যে কী করে এত ঝুল পড়ে যায় আমি বুঝতেই পারি না। চারিদিকে তাকাবো, মানে সেকেন্ডের মধ্যে যেরকম এডিটিং করলে হয় না, সেকেন্ডে দেখলাম নোংরা, সেকেন্ডে পরিষ্কার হয়ে গেল, তেমনি মনে হয় যেন সেকেন্ডের মধ্যে মাকড়সার জালগুলোও বুনে ফেলে জানেন। এদিকে পুরো ঝুল টুল ঝেড়ে নিয়ে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। মেনলি আজ বেডশিটটা চেঞ্জ করব বলে আমি পুরো ঝুলটা ঝাড়লাম, ফ্যানটাও পরিষ্কার করলাম। বেডশিটটা চেঞ্জ করে নিয়ে আমি এখানে বেডশিটটা তুলে নিয়ে আর কি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, নতুন একটা বেডশিট পেতে নিচ্ছি, মানে ভালো বেডশিট। আগে একবারই পাতা হয়েছে বেডশিটটা যেহেতু, সেই কারণে নতুন বেডশিট বললাম আর কি, নতুন তবে নয়। আর মানে সময় হাতে নেই পরিষ্কার পরিচ্ছন্ন করো, এটা তো বলতেই হবে, কারণ আমরা অনেকেই মানি না মহালয়ার পর থেকে নাকি কাচাকাচি করতে নেই বা ঘরের নোংরা জিনিস পরিষ্কার করতে নেই, এটা বলা হয়, আমি অনেকের মুখে শুনেছি। তবে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনও বলেনি আমাকে, তাই আমি সেরকমভাবে মানি না, তবে সকলের মুখে শুনে শুনে একটু মানতেও ইচ্ছা করে। এদিকে পুরো রুমটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর দেখো আমার বেডের লুক যেন একদম মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি। তারপর সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছি চা, এরপরও অনেকটা টাইম পেরিয়ে গেছে, অনেক কিছু। তো তারপর আমি সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, চিনি দিয়েছিলাম, সন্ধ্যাবেলার চায়ে চিনি দিয়েছিলাম, মনে করে একেবারে চিনি দিয়েছি। তারপর চা করে নিয়ে চাটা শেষ করব। আর চা না খেলে তো আমার দিন চলে না, তোমরা অনেকেই জানো জিনিসটা। সেই মতন 3টে কাপ নিয়ে নিয়েছি, আমরা 4 জন বাড়িতে আছি, তবে 4 জনের মধ্যে তো ধরা চলে না আমার ছেলেকে, সে তো চা খাবে না, চা খেতে চাইলেও খেতে দেবো না। তো সেই মতন এখানে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, বিস্কুটটাও নিয়ে নিয়েছি, আর সঙ্গে 3 জনের জন্য 3 কাপ চা। তবে আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হলো, বা অন্যরকমভাবে আমি ভয়েস ওভার দিলাম। প্লিজ যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করো। আর আমাকে জানিও যে কেমন লাগলো, এইভাবে ভয়েস ওভার দিলে ভালো হয় না আমি যেরকমভাবে দিই সেরকমভাবে। তবে আজ আসি।